উলিপুর কুড়িগ্রামে আয়োজিত আজকের এই প্রোগ্রামটিতে যারা এসেছেন আমাদের আয়োজকবৃন্দ থেকে শুরু করে সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আমাদের প্রধান বক্তা ইতিমধ্যে আগমন করেছে, ইনশাআল্লাহ আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন কোরআন এবং হাদিস থেকে। আজকে এখানে আমাদের উপস্থিতি যারা আছেন ম্যাক্সিমাম দেখতেই পাচ্ছি তারা ইয়াং, তারা যুবক। আমি দেখতে পাচ্ছিলাম যতক্ষণ আমাদের সাংস্কৃতিক আয়োজন চলছিল আপনাদের চোখে মুখে হাস্যোজ্জ্বল চেহারাগুলো ভাসছিল। প্রিয় যুবক ভাইয়েরা, আপনারা আপনাদের পরিচয়গুলো জানার চেষ্টা করবেন। আজকে অনেকেই আমরা আছি যারা লিওনেল মেসিকে ভালো করে চিনি। এমনও হতে পারে যে আজকের এই উলিপুর বাকরেরহাট এই অঞ্চলের মানুষের বা আমাদের যুবকদের অনেকের ফেসবুক আইডিতে প্রোফাইল পিকচার হয়তো বা মেসির থাকলেও থাকতে পারে, না থাকলে আলহামদুলিল্লাহ। আজকে আমরা পাশ্চাত্যের বড় বড় সুপারস্টারদেরকে চিনি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদর্শ এবং আমাদের রিয়েল সুপার হিরো যারা রিয়েল সুপারস্টার সেই সকল সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে আমরা আজকে ভুলতে বসেছি। প্রিয় যুবক ভাই, আজকের এই আয়োজন করতে অনেক কষ্ট করতে হয়েছে না? এখানে যারা আয়োজকবৃন্দ, আমাদের সম্মানিত আয়োজক মাওলানা আব্দুল মামুন থেকে শুরু করে আপনাদের এলাকার সন্তান এবং যারা কাজ করেছে, যারা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছে, তাদের বেশিরভাগ ইয়াং, তারা তরুণ। এবং এই তরুণরাই সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে তাদের যারা অনুসারী ছিল, এই সমস্ত তরুণরা পৃথিবীতে পরিবর্তন এনেছিল। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত গত বছর আমরা 5ই আগস্টের ঘটনা দেখেছি। আপনারা আপনাদের রিয়েল সুপার হিরো যারা আছে, আপনাদের চেতনাকে, আদর্শকে আপনারা ধারণ করুন। দু একটা সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের ঘটনা দিয়ে শেষ করছি। দ্বীনের পথে আপনি ইসলাম পালনের ক্ষেত্রে, দ্বীন পালনের ক্ষেত্রে আপনি পৃথিবীর যেই প্রান্তে থাকেন, গাছতলা থেকে বাসতলা, বাংলাদেশ থেকে সুদূর ইউরোপ আমেরিকার একদম 100 তলা 5 স্টার হোটেলেও যদি থাকেন, দ্বীন পালনের ক্ষেত্রে নো কম্প্রোমাইজ মানসিকতা রাখবেন। আপনারা সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের আদর্শ দেখুন। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, যিনি দ্বীনের জন্য এত কষ্ট স্বীকার করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পাশ দিয়ে যাচ্ছিলেন, ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে তাকে জ্বলন্ত উত্তপ্ত রোদের উপরে তাকে শুয়ে দেওয়া হয়েছে। তিনি কাতরাচ্ছেন, তিনি কাঁদছেন। এই দৃশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন। তিনি বললেন, সবরান আলা ইয়াসির, হে ইয়াসিরের পরিবার, তুমি আল্লাহর জন্য, তার দ্বীনের জন্য সবর করো। এই কথা শুনে তিনি খামোশ হয়ে গেলেন। তিনি বললেন, ফা ইন্না মাউইদাকুমুল জান্নাহ, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ দিচ্ছি আমি মুহাম্মদ, তোমাদের সকল পরিবারের সদস্যদের জন্য। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা থেকে শুরু করে আম্মার রাদিয়াল্লাহু আনহু সকলের